মর্নিং, সকাল সকাল আমরা রওনা দিলাম। কোথা থেকে রওনা দিলাম জানতে আগের ভিডিওটা দেখুন, আর কোথায় যাচ্ছি জানতে পুরো ভিডিওটা দেখুন। এই রোদ একটা সকালে আমরা নাস্তা নাস্তা না করেই রওনা দিলাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জানতে ওই তো ভিডিওটা পুরোটা দেখুন। সো আমরা প্রথমে পৌঁছে গেলাম খুলনা। খুলনা থেকে আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম। তো গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম পুরোটাই। 0 পয়েন্টে গিয়ে আমাদের প্রচণ্ড খিদা লেগে গেল। সো আমরা একটা হোটেলে নামলাম। হোটেলে তেমন কিছুই পাওয়া যায় না, সবজি, ডাল, রুটি এইসব আর কি। ওখানে বেশিরভাগ মানুষ ভাত খায়। সো আমরা অনেক কষ্ট করে রুটি পাইলাম। এখানে আমরা রুটি, ডিম ভাজা এইসব খাওয়া দাওয়া করলাম। 0 পয়েন্টের এই সাইডে বেশ কিছু হোটেল আছে। আপনারা যদি বলে দিই আমরা কোথায় আছি, আমরা সুন্দরবনে যাচ্ছি। সো আপনারা যদি সুন্দরবনে যেতে চান তো এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে পারেন। এরপরে আর কোনো খাওয়ার হোটেল তেমন একটা আমাদের চোখে পড়ে না। সো এখানে আমরা সিম্পল রুটি, ডাল, ভাজি আর ডিম নিয়েছিলাম। চা ছিল না এখানে, সো আমরা চা খেতে পারি নাই। রুটি খেয়ে আমরা আবার রওনা দিলাম। নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম মংলার দিকে। সুন্দরবনে হাতি না পেলেও রাস্তায় আমরা ঠিকই দুটা হাতি দেখে ফেলেছিলাম। তো এই থেকে আমাদের প্রথম অ্যানিম্যাল দর্শন শুরু হলো। যদি প্রাইভেট গাড়ি না নিয়ে যান তবে যেখান থেকে রওনা দিবেন অবশ্যই প্রথমে কাটাখালী আসবেন, সেখান থেকে অনেক অটো আছে যাওয়ার জন্য। সো আমরা মোটামুটি দুপুরের মধ্যে মংলা পৌঁছে গেলাম। যারা গাড়ি নিয়ে সরাসরি রিসোর্টে যেতে চান তারা অবশ্যই রিসোর্টে কথা বলে নেবেন। তাদের জন্য কিন্তু এই ঘাট না, তাদের এই মংলা ঘাট না, তাদের অন্য ঘাট আছে, সেখান থেকে ফেরি আছে এবং সেই ফেরি দিয়ে আপনারা ইজিলি রিসোর্ট পর্যন্ত মানে রিসোর্ট যে দ্বীপটা আছে সেই দ্বীপ পর্যন্ত আপনারা ইজিলি গাড়ি নিয়ে যেতে পারবেন। তো আমাদের যেহেতু আমরা প্রাইভেট গাড়ি নিয়ে যাইনি, আমরা রিসোর্টের উপরেই ভরসা করে চলে গেছি। তো আমরা আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে রেখেছিলাম। রিসোর্ট থেকে আমাদেরকে নৌকা পাঠিয়েছিল রিসোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের নৌকাটা চলে আসলো। সেদিন পানিতে প্রচণ্ড বাতাস ছিল, মাই গড। এই যে আমাদের ময়ূরপঙ্খী নাও মানে যে পঙ্খী হোক নাও, নিচে আমাদের সব লাগেজগুলো রেখে আমরা মোটমাট 6 জন মানুষ ছিলাম। নিচে লাগেজ রেখে আমরা উপরে বসে রওনা দিলাম। এখানে প্রচুর বাতাস, মানে এত ভালো লাগছে আমাদের এই জায়গাটা। এই যে মানে যতক্ষণ না খাড়িতে ঢুকছে, পরশু নদীর ওপর দিয়ে যতক্ষণ গেছে নৌকাটা, মানে অসাধারণ। যেমন বাতাস তেমন সিন, কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু এই বাতাসে এই গরমটা কোনো ব্যাপার ছিল না আর কি। তো মংলা থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে, কিন্তু বাতাসের জন্য প্রচণ্ড ভালো লাগছে। রাস্তার এই নদীর মাঝখানে আমরা একবার কুমিরও দেখেছিলাম, বাট সমস্যা হচ্ছে কুমির ভিডিও করার আগে কুমির টুপ করে ডুবে গেছে। রিসোর্টটা বেশ নতুন, মানে বেশি দিন আগে উদ্বোধন হয়নি। খুব সুন্দর গোছানো একটা রিসোর্ট। আমরা পৌঁছে ওখানে যখন এটা রিসিপশন এরিয়া, ওখানে আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তারপর আস্তে ধীরে আমাদের রুমে নিয়ে গেল। সো এই কাঠের ট্রেল ধরে আমরা হাঁটতে আমাদের রুমে দিয়ে যাচ্ছে। আমাদের রুমটা একদম মানে রিসোর্টের সবচেয়ে লাস্ট রুমটা ছিল। আমরা নিয়েছিলাম ওখানকার ডুপ্লেক্স রুমটা, সেমি ডুপ্লেক্স রুম আছে, সিঙ্গেল রুম আছে। তো আমরা ডুপ্লেক্স নিয়েছিলাম বিকজ আমরা 6 জন মানুষ ছিলাম, আমরা একটু বড় স্পেস চাইছিলাম। তো এই জন্যে আমরা কি ওইটা নিয়েছিলাম। বাট প্রথম দর্শনে আমাদের রিসোর্টটা খুব ভালো লাগছে। ফাইন্ডিংস প্রবলেমসগুলো তো আমি পরে বলবো, বাট প্রথম দেখে রিসোর্টটা আমাদের খুবই সুন্দর লাগছে। একটা ঠান্ডা একটা পরিবেশ, মানে অন্যরকম একটা পরিবেশ। প্রবলেম হচ্ছে আমি একসাথে বেশি বড় ভিডিও করতে পারি না, আমাকে মানে আলসেমি লাগে। সো রুম ট্যুর নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন, ধরেন একদিন ওয়েট করুন। অবশ্যই নেক্সট দিন আমরা রুম ট্যুর দিব। আরও অনেক কিছু ট্যুর করেছিলাম আমরা, এই প্যাকেজে আমাদের খাওয়া দাওয়া সব ছিল, সেগুলো দেখবেন নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।